হাই, 2:45 সময় একটু গিলতে বসলাম, গেলনে বসলাম। আমার আর ডাল লাগবে না, আমি এই দিয়ে খেয়ে নেবো। মাংসটা যদি বা কষা কষা একদম, তাও ডাল লাগবে না। গন্ধরাজ লেবুটা থাকলে, আজকে আমি গন্ধরাজ লেবু কিনে নিয়ে এসেছি জোড়া 5 টাকা। আর আমাদের এই সবজিওয়ালার দোকানে সব কিছুর দাম বেশি। আবার হাতটা ধুতে হবে। আমাদের সবজিওয়ালা দোকানে সব কিছুর দাম বেশি। আলু শ্মশানের বাজারে 10 টাকা কেজি, এখানে 15 টাকা কেজি। এবার আমি ক্যাশ টাকা দিয়ে আনবো, আমার যতই অসুবিধা হয়। কি কি মুখে মুখে হিসাব করে, মানে ওর দোকানে গেলেই 100 টাকা, 100 টাকা হয়। ও আজকে তো লাঞ্চটা দেখালাম না, কথা বলতে বলতে ভুলে গেছে। এই যে কুদলি আলু ভাজা, এটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি আজকে, কারণ কালকে 500 কুদলি তো আর একদিনে লাগে না, ওই জন্য কালকে হাফ ভেজেছি, আজকে হাফ ভাজলাম। আর এটা হচ্ছে মাংসটা, রসুন মুরগি, আর ওটা হচ্ছে ডাল। এই আর গন্ধরাজ লেবু তো আছে, শশা তো আনা হচ্ছে না, ভুলেও যাচ্ছি আর কি। কিন্তু শশাটা খেলে ভালো হতো। দেখি আজকে তো মধ্যমগ্রাম যাবো, 500 কিনে নিয়ে আসবো শশা। মাংস টাংস ছাড়া হলে ভালো হয় শশা। ব্যাপার এই, আমার অনেকে এবার বলবে খুব ব্যাড হ্যাবিট, ভাত খেতে খেতে জল খাওয়া, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, রসুন মুরগিটা যখন খাবো তখন অন হচ্ছে। এবার আমি খাবো রসুন মুরগি। আমি একটু তেল থাকে, যে এরকম তেলের পিসগুলো বেশ ভালো লাগে, আমি সেটাই খাই। এত বড় বড় মাংসগুলো করেন, আমার ভীষণ বিরক্তি লাগে বড় বড় মাংস। আমার আবার 2 পিসেই হয়ে যাবে, 1 পিস হলেও চলবে, আমার বেশি লাগে না মাংস। আমার মাংসের আলু লাগে 4 পিস, মাংস লাগবে 2 পিস। তো আজকে মাংসটা যা হয়েছে না গো, গন্ধটা এত সুন্দর আসছে, মানে কি বলবো। দেখবে আর একটু গন্ধরাজ লেবু দিয়ে দিই, গন্ধরাজ রসুন চিকেন হয়ে যাবে ব্যাপারটা। ভাবছিলাম, কিন্তু যার টেস্ট যাতে, এটা এরকম ভাবেই আমি শিখেছি। ব্যাপারটা হেভি হয়েছে, কোনো মশলা না, তাতেই এত ভালো হয়েছে। এইটা হচ্ছে নান হবে, বাটার নান, লুচি সাদা সাদা। হ্যাঁ, পরে হবে। অ্যামেজিং হয়েছে, তোমরা করে খেয়ে দেখো।